আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দূরে বা কাছে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে ঈদুল আজহা নিয়ে আমাদের স্পেশাল একটি ভিডিও। সেটি হচ্ছে, অনেক নাস্তিকগণ অভিযোগ করে থাকে কোরবানি করা অমানবিক, পশু হত্যা একটা অমানবিক কাজ। আজকে আমরা তাদের বক্তব্যের খণ্ডন করব, কোনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখব পশু হত্যা কি অমানবিক। চলুন প্রথমে আমরা দেখে আসি নাস্তিকদের অভিযোগ। পৃথিবী শুধু মানুষের নয়, একটি গরু, ছাগল, পাখি সব প্রাণীর যৌথ সহাবস্থান। কিন্তু মানুষ এই গ্রহটিকে একচেটিয়া ভাবে নিজের করে নিয়েছে। ধর্মের নামে লক্ষ লক্ষ প্রাণী হত্যা হচ্ছে। ইসলামের ঈদুল আজহায় প্রায় 100 মিলিয়ন পশু কোরবানি। হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠানে ছাগল সহ অন্যান্য পশু বলি, নেপালে গধামাই উৎসবে লক্ষাধিক মহিষ, ইহুদিদের কাপ্পারেটে মুরগি, এমনকি ইউরোপের তোরো দে লা ভেগাতে বল্লম দিয়ে ষাঁড় হত্যা করা হয় এবং এই নৃশংসতাকে ধর্মের নামে পুণ্য কর্ম বলে চালানো হচ্ছে। কিন্তু যে প্রাণী ভালোবাসা চায় তার গলায় ছুরি চালানো কি ধর্মের শিক্ষা হতে পারে? বাংলাদেশে কোরবানির আগে থেকেই পশুদের উপর নির্যাতন শুরু হয়। দূর দূরান্ত থেকে ট্রাকে করে বাজারে নিয়ে যাওয়ার সময় তাদের চোখে মরিচ দিয়ে দেওয়া হয় যাতে তারা ঘুমিয়ে না পড়ে। ঘুমিয়ে পড়লে তো অনেক গরুকে গাদাগাদি করে একটি ট্রাকে করে স্থানান্তর করা যাবে না, পরিবহন যে ব্যয় সেটা বেড়ে যাবে। পরিবহন ব্যয় বাঁচাতে পশুদের উপর এই নির্যাতন। বাজারে যেমন ঢাকার গাবতলী বা সাভারে পশুর হাটে তাদের দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়, কারণ শুয়ে পড়লে গ্রাহক মনে করতে পারে গরুটি অসুস্থ, টাকা দিয়ে কিনছি, কোরবানি দেব, তরতাজা হতে হবে। গরুর পিঠে পেছনে থাপ্পড়, সেগুলো তো আছেই। এরপর আবার কোরবানির সময় চলে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। অচেতন না করে জবাই করলে পশুর চরম যন্ত্রণা হয়, ছটফট করতে থাকে যন্ত্রণায়। এই নিষ্ঠুরতা মানুষের আপনাদেরকে আমি দেখালাম, যতটুকু দেখানো প্রয়োজন এতটুকু থেকেই আপনারা বুঝতে পারছেন যে তাদের অভিযোগ হচ্ছে প্রাণী হত্যা নিয়ে। আজকে আমরা বৈজ্ঞানিক শুধু আলোচনা করব। আচ্ছা, মানব দেহে প্রাণীর গোশতের বা প্রাণীর কি প্রয়োজনীয়তা? গোশত আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। এটি শুধু স্বাদই নয়, পুষ্টিগুণে সমৃদ্ধ। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে নির্দিষ্ট পরিমাণের গোশত গ্রহণ আমাদের শরীরকে স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে। আসুন আমরা দেখব এই উপস্থাপনায় আমরা গোশতের বিভিন্ন উপকারিতা এবং সেগুলোর পিছনে থাকা বৈজ্ঞানিক প্রমাণগুলি নিয়ে আলোচনা করব। উচ্চমানের প্রোটিনের উৎস। গোশতে সম্পূর্ণ প্রোটিন। গোশত একটি সম্পূর্ণ প্রোটিন যার মধ্যে 9টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে। এগুলো শরীর নিজ থেকে তৈরি করতে পারে না, অর্থাৎ গোশতে এমন অ্যাসিড রয়েছে, অ্যামিনো অ্যাসিড, যা শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, এজন্য তার গোশতের প্রয়োজন। দেখেন, বৈজ্ঞানিক আরেকটি থিওরি, সেটা হচ্ছে এভারহার্ট, ইউরোপের একটি বিখ্যাত গবেষণাগার বা কলেজ, এভারহার্ট টিএইচ স্ক্যান স্কুল অফ পাবলিক হেলথ অনুযায়ী প্রাণীর প্রোটিন পেশি গঠন, টিস্যু পুনর্গঠন ও রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ইউরোপের একটা গবেষণায় উঠেছে যে প্রাণীর যে গোশত সেটা মানুষের দেহে টিস্যু গঠন, পুনর্গঠন, প্রোটিনের পেশি গঠন এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশু। এবার আসুন আরেকটা, সেটা হচ্ছে গিয়ে আরেকটা দেখুন, নির্ধারিত মাত্রায় গ্রহণ করলে এটি দীর্ঘস্থায়ী পেশি সুস্থতা বজায় রাখে। জার্নাল নিউট্রিশনস 2015 সালের পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। তাহলে এখান থেকে প্রমাণিত হয় মানবদেহের যে প্রোটিনের প্রয়োজনীয়তা ওইটা পূরণ করে গোশত বা প্রাণীজ
প্রাণীর মাংস। আরেকটা দেখুন, আয়রনের উৎকৃষ্ট উৎস হিম আয়রন। গোস্তে থাকা হিম আয়রন সহজে শোষিত হয় এবং এটি রক্তের হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন তৈরিতে সাহায্য করে, যা অক্সিজেনের পরিবহনে সহায়ক। অর্থাৎ গোস্তে হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন তৈরিতে সাহায্য করে গোস্ত, যা অক্সিজেন পরিবহনে সহায়ক। এই আয়রন শরীরে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এবং কি করে? মানুষের শরীরে অক্সিজেন সরবরাহ করে, সেটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন। এটা কোথায় পাবো আমরা? গোস্তের মধ্যে। বৈজ্ঞানিক প্রমাণ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, বৈজ্ঞানিক নাস্তিকরা প্রায় সময় বলে থাকে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বৈজ্ঞানিক প্রমাণ। আজকে বৈজ্ঞানিক প্রমাণ দিয়েই প্রমাণ করব যে গোস্ত, পশু হত্যা বা প্রাণীর গোস্ত মানব দেহে অত্যন্ত প্রয়োজনীয়। এখানে দেখুন, WHO অনুযায়ী হিম আয়রন শোষণের হার 15 থেকে 35%, যা উদ্ভিজ উৎস থেকে আয়রন চেয়ে অনেক বেশি। এছাড়াও হিম আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর। হিম আয়রন যেটা গোস্ত থেকে পাওয়া যায়, সেটা মানুষের উদ্ভিদের চাইতে বেশি প্রাণীতে পাওয়া যায়। 15 থেকে 35% বেশি উদ্ভিদের থেকে প্রাণীতে বেশি পাওয়া যায়। এটা আছে কোথায়? সোর্স কি? দ্য লেন্স হেয়ারেন 2017। আয়রনের ঘাটতি বিশ্বব্যাপী একটি সাধারণ পুষ্টিগত সমস্যা। গোস্ত থেকে প্রায় হিম আয়রন শরীরে সহজেই শোষিত হয় এবং বলে নিয়মিত গোস্ত খাওয়া আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে। অর্থাৎ নিয়মিত গোস্ত খাওয়া এটা আয়রনের ঘাটতি মানবদেহে পূরণ করে। আচ্ছা, আসুন দেখি ভিটামিন B12 ও অন্যান্য ভিটামিন কমপ্লেক্স ভিটামিনের উৎস। স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য, স্মৃতিশক্তি। এই যে ভিটামিন 12 এবং ভিটামিন বি, অন্যান্য বি, এগুলা স্মৃতিশক্তি ও মানসিক সুস্থতা বজায় রাখে। ডিএনএ গঠন, কোষ অভিযান ও জেনারেল উপাদানে নির্মাণে সাহায্য করে। রক্ত কোষ গঠন, স্বাস্থ্যের রক্ত কোষ উৎপাদনে অপরিহার্য। এই 3টা কাজে ব্যবহৃত হয় ভিটামিন বি এবং 12। ভিটামিন বি শুধুমাত্র প্রাণীজ উৎস থেকেই পাওয়া যায়। আর এই ভিটামিন বি যেগুলা স্মৃতিশক্তি, মানসিক সুস্থতা, কোষ বিভাজন, জেনেটিক উৎপাদন, স্বাস্থ্যের রক্ত কোষগুলো উৎপাদন, এই যে প্রক্রিয়াগুলো, এগুলো শুধুমাত্র ভিটামিন 12 এ পাওয়া যায়। এবং এই ভিটামিন 12 কোথায় পাওয়া যায়? প্রাণীজ উৎস থেকে। এদিকে আমার মুখের কথা? জি না। দেখুন, আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন অনুসারে ভিটামিন 12 এর ঘাটতি থেকে স্মৃতিভ্রংশ, অসৎ ও স্নায়ু সমস্যা হতে পারে। গবেষণায় দেখা গেছে যে প্রাণীজ গোস্ত খাওয়া ব্যক্তিরা ভিটামিন 12 এর ঘাটতিতে কম ভোগে। অর্থাৎ প্রাণীজ গোস্ত খেলে ভিটামিন 12 এর যে ঘাটতি, এর ফলে যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলো থেকে যারা প্রাণীর গোস্ত খায় তারা এই ঘাটতি থেকে বেঁচে থাকে। ভিটামিন 12 ছাড়াও গোস্ততে অন্যান্য ভিটামিন কমপ্লেক্স ভিটামিনের যেমন ভিটামিন 6, নিরাসিন, রাইবোফ্লাভিন ইত্যাদি রয়েছে, যা শরীরের বিপাক প্রক্রিয়া এবং শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, জিঙ্ক ও সেলেনিয়ামের ভালো উৎস। গোস্ত হচ্ছে জিঙ্ক ও সেলেনিয়ামের ভালো একটা উৎস। রোগ প্রতিরোধ ক্ষমতা, জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তি করে, কোষ রক্ষা। সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ক্যান্সার প্রতিরোধ। সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। সেলেনিয়াম যা গোস্ত থেকে পাওয়া যায়, থাইরয়েড নিয়ন্ত্রণ। সেলেনিয়াম থাইরয়েডের হরমোন উৎপাদনে সাহায্য করে। এই যে সেলেনিয়ামের কয়েকটা উপকারিতা। 1 নাম্বার, জিঙ্ক ইমিউন সিস্টেমে শক্তি করে,
কোষগুলোকে সুরক্ষা করে, ক্যান্সার প্রতিরোধ করে, থাইরয়েড নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা গোস্ত থেকে পাই। প্রমাণ দেখুন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এর মতে প্রতিদিন জিঙ্কের চাহিদা 40 থেকে 70% পূরণ হয় 100 গ্রাম গোস্তে। দেখুন, জিঙ্কের চাহিদা পূরণ হয় 40 থেকে 100 গ্রাম গোস্তের মাধ্যমে। 100 গ্রাম গোস্তের মাধ্যমে 40 থেকে 70% আমাদের জিঙ্কের চাহিদা পূরণ হচ্ছে। জিঙ্ক ক্ষত নিরাময়, ডিএনএ সংরক্ষণ, ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিঙ্ক ডিএনএ সংরক্ষণে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধ ও থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সোর্স, এখানে সোর্স দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন, সৃজনশীল ক্ষমতা ও হরমোনের ভারসাম্য সহায়তা করে। গোস্ত সৃজনশীল ক্ষমতা এবং হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। জিঙ্ক গ্রহণ, গোস্ত থেকে প্রাপ্ত জিঙ্ক শরীরে শোষিত হয়। হরমোন উৎপাদন, জিঙ্ক টেস্টোস্টেরন উৎপাদনে সহায়তা করে। শরীরের ক্ষমতা, টেস্টোস্টেরন শরীরের শক্তি ও ক্ষমতা বাড়ায়। গোস্তে জিঙ্ক ও প্রোটিন পুরুষের টেস্টোস্টেরন উৎপাদনে সহায়তা করে। প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে, বায়োলজিক্যাল ট্রেন্ড এলিমেন্ট রিসপন্স 2011 অনুযায়ী জিঙ্কের ঘাটতি প্রোস্টেট হ্রাস পায় এবং যৌন দুর্বলতা দেখা যায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সৃজনশীলতা ও হরমোনের ক্ষেত্রেও প্রাণীর গোস্ত প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণ ও পেশি শক্তিতে সহায়ক। প্রোটিন গ্রহণ, গোস্ত থেকে উচ্চমানের প্রোটিন গ্রহণ করা যায়। তৃপ্তিবোধ, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং ক্ষুধা কম লাগে। অর্থাৎ গোস্ত খেলে কি কি উপকার? ক্ষুধা কম লাগে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ক্যালোরি নিয়ন্ত্রণ, অতিরিক্ত খাবার গ্রহণ কমে এবং ওজন নিয়ন্ত্রণ হয়। দ্য আমেরিকান জার্নাল অফ সাইলেন্স নিউট্রিশন 2013 অনুযায়ী উচ্চ প্রোটিনে যুক্ত খাদ্য বেশি স্যাটিসফ্যাক্টরি তৃপ্তি দেয় এবং ওজন কমায়। গোস্তের প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে। অর্থাৎ গোস্ত খেলে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে, কেননা গোস্ত খাওয়ার ফলে মানুষের পেট বেশিক্ষণ সময় ভরা থাকে। তো এই গেল আমাদের গোস্তের কি কি প্রয়োজনীয়তা, গোস্ত থেকে আমরা কি কি ভিটামিন পাই, এগুলা। এবার শুন, আমরা দেখবো একজন মানুষের কতটুকু দৈনিক মাংস আহার করা প্রয়োজন। সাধারণ নিয়ম, প্রতি কেজি শরীরের ওজনের জন্য 0.8 গ্রাম প্রোটিন প্রয়োজন। অর্থাৎ প্রতি কেজিতে 0.8 গ্রাম প্রোটিন প্রয়োজন। উদাহরণস্বরূপ 50 কেজি ওজনের একজন ব্যক্তির দৈনিক 40 গ্রাম প্রোটিন দরকার। এবার আসুন আমরা সামনের দিকে যাই। বাংলাদেশের দৈনিক গোমাংসের চাহিদা। বাংলাদেশে দৈনিক কতটুকু পরিমাণ গরুর মাংস খাওয়া প্রয়োজন, আজকে আমরা সেই বিশ্লেষণটা করব। বাংলাদেশের জনসংখ্যার একটা বিশ্লেষণ করি আমরা প্রথমে। 2025 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 170 মিলিয়ন। এর মধ্যে নিয়মিত বিভিন্ন মাংস খায় 30% মানুষ, গরু, মুরগি ইত্যাদি। এর মধ্যে 50% মানুষ শুধু গরুর মাংস খায়। 50% মানুষ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে সবাই প্রতিদিন গরুর মাংস খায় না। সাধারণভাবে ধরা যায় যে 30% মানুষ নিয়মিত মাংস খায়। তার মধ্যে প্রায় 50% মানুষ সপ্তাহে 2 থেকে 3 দিন গরুর মাংস খায়। এটা হচ্ছে বাংলাদেশের তথ্য অনুযায়ী। এখানে দেখুন আরো সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করেছি। মোট জনসংখ্যা 17 কোটি, মাংসাশী জনসংখ্যা 5.1 কোটি। এর মধ্যে গরুর মাংস খায় দৈনিক 2.25 কোটি মানুষ। বাংলাদেশের প্রায় 2.55 কোটি মানুষ দৈনিক গরুর গোশত খায়। অর্থাৎ 85 লক্ষ মানুষ সপ্তাহে 3 দিন কম গরুর গোশত খায়। অর্থাৎ দৈনিক বাংলাদেশে সপ্তাহে 3 দিন
কমাস কম 85 লক্ষ মানুষ গরুর গোশত খায়। তাহলে কতগুলো মানুষ বাংলাদেশে? 17 কোটি মানুষের মধ্যে 85 লক্ষ মানুষ দৈনিক সপ্তাহে 3 দিন অন্ততপক্ষে গরুর গোশত খায়। একজনের দৈনিক গরুর মাংসের চাহিদা কত? রান্না করা মাংস। একজন গড়পড়তা মানুষ দৈনিক 80 গ্রাম রান্না করা গরুর মাংস খায়। কাঁচার মাংস হিসেবে প্রায় 120 গ্রাম। তাহলে মোট দৈনিক চাহিদা কত? 25.5 লক্ষ মানুষ আমরা দেখেছি গরুর গোশত খায়। প্রত্যেকের জন্য 120 গ্রাম করে ধরলে প্রায় 306 টন কাঁচা মাংস প্রয়োজন। একজন গড়পড় মানুষ দৈনিক 80 গ্রাম রান্না করা গরুর মাংস খায়। রান্নার আগে 80 গ্রাম মাংসের জন্য প্রায় 120 গ্রাম কাঁচা মাংস প্রয়োজন। তাই মোট দৈনিক চাহিদা হিসেবে 25.5 লক্ষ মানুষের 120 গ্রাম করে প্রায় 306 টন কাঁচা মাংসের প্রয়োজন। এটা বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী প্রায় 306 টন গোশত প্রতিদিন প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে। এবার আসলে আমরা দেখি একটি গরুতে কতটুকু মাংস থাকে। মাংস 150 কেজি, হাড় ও অন্যান্য 90 কেজি, অবয়ব ব্যবহারে অংশ 60 কেজি। একটি গড়পড়তা গরুর ওজন প্রায় 300 কেজি। কষাইখানায় প্রক্রিয়াকরণের পর এর প্রায় 50% অংশ থেকে মাংস পাওয়া যায়, যা প্রায় 150 কেজি। অর্থাৎ একটি 300 কেজি গরু থেকে প্রায় 150 কেজি গোশত পাওয়া যায়। বাকি অংশ হাড়, চামড়া এবং অন্যান্য ব্যবহারের অংশে কাজে লাগে। এই হিসাব অনুযায়ী প্রতিটি গরু থেকে গড়ে 150 কেজি খাদ্য উপযোগী মাংস পাই। আমরা এর আগের স্লাইডে পেয়েছি প্রায় 306 টন গোশত লাগে দৈনিক। বাংলাদেশের যে পরিমাণে মানুষ দৈনিক সপ্তাহে 2 থেকে 3 দিন গোশত খায়, তাদের চাহিদা পূরণ করার জন্য 306 টন কাঁচা মাংসের প্রয়োজন। একটা গরুতে হাড্ডি, চামড়া, বিভিন্ন জিনিস বাদ দিয়ে 300 কেজির একটা গরুতে প্রায় আমরা 150 কেজি গোশত পাই। তাহলে এখন কতটুকু গরু প্রয়োজন? মোট দৈনিক চাহিদা 306 টন কাঁচা মাংস। প্রতিটি গরু থেকে যদি 150 কেজি করে পাই, তাহলে প্রতিদিন প্রয়োজনীয় গরুর মাংস হবে 240টি গরু। অর্থাৎ বাংলাদেশের দৈনিক গরুর মাংসের চাহিদা মেটাতে প্রতিদিন কমাস কম 2040টি গরু প্রয়োজন। প্রায় এতটুক আলোচনা থেকে আমরা বাংলাদেশের দৈনিক চাহিদা গো মাংস কতটুকু সেই বিশ্লেষণ করে আমরা দেখতে পেলাম দৈনিক আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। এর মধ্যে দৈনিক গোশত খায় 30 কোটি। এর মধ্যে 30%, এর মধ্যে 50% মানুষ গরুর গোশত খায়। 50% মানুষ গরুর গোশত খায়। সেই পার্সেন্টটা যদি আমরা গরুর মাংসের পার্সেন্টে বের করি, তাহলে 85 লাখ মানুষ, বাংলাদেশে 85 লাখ মানুষ কমাস কম সপ্তাহে 3 দিন গরুর গোশত খায়। আর একজন মানুষের দেহে স্বাভাবিক 1 কেজিতে প্রায় আমাদের গরুর মাংস প্রয়োজন হয় 1 কেজিতে প্রায় 0.8 গ্রাম। ওই হিসেবে আমরা দেখেছি কতটুকু গোশত আমাদের প্রয়োজন। এবং আমরা এটাও দেখেছি যে আমাদের গোশত কতটুকু প্রয়োজন। এবার আসুন দেখি আমরা। তো ওই হিসাব করলে আমাদের প্রায় দৈনিক 200 থেকে 2040টি গরু প্রয়োজন। কেননা 300 কেজির একটা গরু থেকে আমরা 150 কেজি গোশত পাচ্ছি খাদ্য উপযোগী। এবার দেখুন ফলাফলের সারসংক্ষেপ। জনসংখ্যা বিশ্লেষণ। 17 কোটি জনসংখ্যার প্রায় 25.5 লাখ মানুষ প্রতিদিন গরুর মাংস খায়। মাংসের পরিমাণ প্রতিদিন প্রায় 306 টন। প্রতিদিন প্রায় 306 টন কাঁচা গরুর মাংসের চাহিদা রয়েছে বাংলাদেশে।
এই জন্য প্রতিদিন কমাস কম 2 থেকে 2,500 গরু 2 থেকে 2,500 গরু আমাদের বাংলাদেশে দৈনিক জবাই করা প্রয়োজন। আমার বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের শহর ও গ্রামে মিলিয়ে প্রতিদিন প্রায় 2,000 থেকে 2,500 গরু জবাই করা নিয়মিত দরকার মানুষের মাংসের চাহিদা পূরণ করার জন্য। এই হিসাব অনুযায়ী বছরে প্রায় 7.5 লক্ষ গরু প্রয়োজন হবে শুধু বাংলাদেশে মানুষের গরুর মাংস থেকে যে প্রোটিনগুলো আমাদের দরকার, এরপরে সৃজনশীল ক্ষমতা, হরমোন, জিঙ্ক, প্রোটিন, সেলুমিনিয়াম, ভিটামিনের চাহিদা, আয়রনের চাহিদা, উচ্চমানের প্রোটিনের চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদের প্রায় 17 কোটি গরু প্রতি বছর কোরবানি করা প্রয়োজন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার ভিডিও আর আমি দীর্ঘায়িত করছি না। এতটুকু আলোচনা থেকে আমরা নাস্তিকদের যে জবাব পশু হত্যা, এই পশু হত্যার সামান্য একটা বিশ্লেষণ আপনাদের সামনে দাঁড় করালাম যে কি পরিমাণ পশুর মাংসে আমাদের দেহে কি পরিমাণ প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন, আয়রন ইত্যাদি আমরা প্রাণীর গোশত থেকে পাই। ওই হিসেবে আমাদের কতটুকু গরু দরকার, কতটুকু পশুর মাংস আমাদের দরকার, একজন মানুষের বৈজ্ঞানিকভাবে আমরা প্রমাণ করলাম। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা এখানেই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।